সতর্কতা ভোট দিতে আসছিলাম কেন্দ্রে, এসে দেখি যে স্লিপ তুলে নিয়ে ভিতরে গেছি। ভিতরে যেয়ে দেখি যে আমার ভোট হয়ে গেছে, অথচ আমি দিতে পারলাম না। এই তো এখন অফিসারকে বললাম, সে বলল কি যে ওই সবার যদি একই কথা বলে আর করার কিছু নেই। 100 টাকা দিলে মানে 100 টাকা লাগবে, একটা খাম দেবে, খামে ভোট দিতে দিলে পারা ওইটা মানে ওর ভিতরে যাবে না, আলাদাভাবে ও অফিসে উপর উপর লেভেলে যাবে আর কি। তিনি আপনি বললেন। কতদিন বাংলাদেশ সেই ধরনের বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্যই এদেশের 1600 তরুণ জীবন দিয়েছে, 40,000 তরুণ আহত হয়েছে। আমরা তাদেরই বক্তব্য ছিল পুরাতন রাজনীতির যে গতিধারা সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে, আগামী দিনে সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আসবে, গড়বে এবং রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা উদারতা থাকবে। এই বক্তব্য কিন্তু আমরা দিয়েছি, আমাদের প্রতিপক্ষ তারাও কিন্তু এই বক্তব্য দিয়েছে। আমরা অতীতের যে ঘটনা সেগুলো না টেনে আমরা চেয়েছিলাম যে নতুন ভাবে রাজনীতি বাংলাদেশে শুরু হবে, যেখানে কোনো সহিংসতা থাকবে না, সেখানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যারা আছে, যে পাশ করুক আর ফেল করুক, সবাইকে সদরে গ্রহণ করবে, আলিঙ্গন করবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, সহনশীলতা থাকবে, ক্ষমা থাকবে। এটা নিয়েই কিন্তু বাংলাদেশ চলবে। এটাই কিন্তু আশা ছিল বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তারা তৈরি করবার জন্য জীবন দিয়েছে, তাদের কিন্তু এই আশা ছিল। কিন্তু নির্বাচন পরবর্তী আজকে সেটা আমরা লক্ষ্য করছি না। এই জায়গায় আমরা মর্মাহত এবং দুঃখিত।